السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علمه البيان الشمس والقمر بحسبان، النجم والشجر يسجدان، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلم بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে এরকম একটি সুন্দর পরিবেশে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এবং সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য সকলেই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র নেতা সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা বিগত জুমায় পবিত্র কালামুল্লাহ থেকে সূরা রহমান থেকে আমরা আলোচনা শুনতেছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা সূরা রহমানের চতুর্থ নম্বর আয়াত থেকে আজকের আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো শোনার মানার তৌফিক দান করেন, বলেন আমিন। ফ্যানটা বন্ধ করে দেন। আচ্ছা, তো আসুন আমরা দেখার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটার মধ্যে কি বলছেন। আল্লাহ পাক বলেন, আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছি, কথা বলা শিক্ষা দিয়েছি। এই কথা বলা শিক্ষা দেওয়ার পরিব্যাপ্তি, এর মানটা কত দূর পর্যন্ত গড়িয়ে যাচ্ছে যদি একটু চিন্তা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন কালামুল্লাহ চিন্তাশীলদের জন্য চিন্তার একটি খোরাক হচ্ছে কোরআনুল কারীম। আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছি, অর্থাৎ কথা বলা শিক্ষা দিয়েছি। দেখেন, আমরা ছোট বাচ্চাদেরকে যখন লেখাপড়া করাই তখন তাদেরকে শেখাই ওয়া আ রস্বই দীর্ঘই, ইংরেজিতে ABCD, আবার আরবিতে আলিফ বা তা, অঙ্কের নামতা, এ সকল শিক্ষা দেই। এই শিক্ষা দেওয়ার কারণে কি হয়? এই শিক্ষা পাওয়ার কারণে এটা যদি সে আয়ত্ত করে রাখতে পারে, তাহলে তার পরবর্তী জীবনে সে ভালো একটা স্তরে পৌঁছে যায়, যদি সে শিক্ষাটাকে ধরে রাখতে পারে। এই শিক্ষার কোনো শেষ হয় না, আমরা সবাই এই কথা মানি, সবাই এই কথা জানি, শিক্ষার কোনো শেষ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস শিক্ষা দিলেন যার এমনিও কোনো শেষ নাই। শেষ আছে, সেটা কোন সময়? যখন আপনি না থাকবেন তখন আপনার কথাও থাকবে না। ব্যাপারটা হলো এমন, আপনি লক্ষ্য করেন মায়ের পেট থেকে আসার পর আপনি কথা বলতে জানতেন না, দীর্ঘ প্রায় 1.5 বছর অথবা 2 বছর পর আপনি কথা বলা ভালো করে শিখলেন। সেই যে কথা বলা শুরু করেছেন, আজ পর্যন্ত কথা বলতে আছেন, কথা কোনো শেষ হয় না। কথা শেষ হয় না, বরং কথা বললেই যেন আরেকটা কথা মনে আসে, কথা বলতে গেলেই আরেকটা কথা মনে আসে। আমি মাঝে মাঝে এই যে আপনাদের সামনে আলোচনা করি, তো মাঝে মাঝে যখন জুমার আগের দিন বৃহস্পতিবার চলে আসে, তখন মনে মনে ভাবি, হায় রে, এই জুমায় কি নিয়ে আলোচনা করব? আমি তো আলোচনা সেট করি নাই, আলোচনা তৈরি করি নাই, কি নিয়ে কথা বলবো? তখন চিন্তা করি, না, কোরআনুল কারীম থেকে একটা সূরা দিয়ে কথা বলা শুরু করব। দেখা যায় ওই সূরার 1টা 2টা 3টা আয়াত বললেই আমার আধা ঘন্টা পার হয়ে যায়, তার মধ্যে কথা শেষ হয় না। এই জন্য কথা হচ্ছে এত সুন্দর একটা নিয়ামত, যেটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকেই দান করেছেন। সুবহানাল্লাহ। এই কথার শুকরিয়া আমরা কেউ কখনো কোনোদিন আদায় করি নাই। কথা বলার শক্তি যে আল্লাহ পাক দিলেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আমরা কখনো আদায় করি নাই। অথচ কথা বলা কত বড় নিয়ামত, কথা বলা কত বড় নিয়ামত, এটা যদি আপনি বুঝতে চান
তাহলে আমাদের দেশে এখন চালু হয়েছে বিভিন্ন ধরনের বোবা স্কুল, অর্থাৎ যেসব বাচ্চারা কথা বলতে জানে না এদের শেখানোর জন্য বোবা স্কুল তৈরি হয়েছে। ওদের ভাষায় ওখানে কিছু ভাষা ওদের মতো করে দেওয়া আছে, সেখানে যে ওরা স্কুলে লেখাপড়া করবে। যারা বোবা, কানে শুনতে পায় না, বলতে পারে না, এদের একটা ভাষা তৈরি করার জন্য তারা হাতের ইশারায় কথা বলে। এই জন্য যদি কথার কত গুরুত্ব, আপনার মুখের যে ভাষাতে ব্যবহার করে আপনি কথা বলেন, এই ভাষার যে কত গুরুত্ব, এটা যদি বুঝতে চান একটা বোবা লোকের দিকে আপনাকে তাকাতে হবে। সে তার ব্যথাগুলো, তার মনের ভাবকে প্রকাশ করার জন্য কত কষ্ট না করে মানুষকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কয়জন আমরা বুঝি? একজন বোবা মানুষের কথা আমরা কয়জন বুঝতে পারি? বোঝা সম্ভব না। হ্যাঁ, যদি দীর্ঘদিন ধরে সে আপনার সঙ্গে থাকে বা আপনার সন্তান হয়ে থাকে, আপনি তাকে লালন পালন করেন বিধায় তার আকার ইঙ্গিত দিয়ে তার ভাষাগুলো আপনি বুঝতে পারেন। কিন্তু যদি পাশাপাশি আপনারই পেটের সন্তান আপনার অন্য আরেকটি সন্তানের দিকে যদি লক্ষ্য করেন, সেই সন্তান কথা বলতে পারে, তাহলে ওই সন্তানের কথাগুলো বুঝতে আপনার এত কষ্ট হয় না। শুধু পার্থক্য কি? একটা সন্তান কথা বলতে পারে, আরেকটা সন্তান কথা বলতে পারে না। শুধু তাই না, বাস্তবতার দিকে যদি একটু লক্ষ্য করেন, আপনার একটা মেয়ে কথা বলতে জানে না কিন্তু দেখতে খুব সুন্দর, আরেকটা মেয়ে দেখতে তেমন সুন্দর না কিন্তু কথা বলতে পারে। বলেন তো, এই দুইটা মেয়ের মধ্য থেকে কোন মেয়েটার বিয়ে তাড়াতাড়ি হবে? যে কথা বলতে পারে। কিন্তু যে মেয়েটা বোবা, দেখতে কিন্তু খুব সুন্দর, বিয়ে হওয়ার জন্য খুবই সমস্যা। মানুষ দেখতে আসলেই বলে মেয়ে তো বোবা, বোঝাবো কেমনে? তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে বোবা বানাতে পারতেন, চাইলে আপনাকে আমাকে কথা বলতে দিতেন না, মুখটাকে বন্ধ করে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি মানুষের যে নিয়ামত দিয়েছি তার মধ্যে সব থেকে বড় এবং উত্তম নিয়ামত হলো আল্লামাহুল বায়ান। মানুষকে আমি কথা বলতে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কথার গুরুত্ব কত বেশি। কোর্টে আপনি সাক্ষী দিতে যাবেন, মুখ যদি না চলে, কথা যদি না বলতে পারেন, কেমনে আপনি সাক্ষী দিবেন? যে কোনো কাজে, বিয়ের সময় মেয়েকে বিয়ে পড়াবেন, ওই যে মেয়ে কথা বলতে পারে না তাকে কিভাবে কবুল বলতে বলবেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা নিয়ামত আমাদেরকে দান করলেন, কত সুন্দর একটা কথা বলার সিস্টেম তৈরি করে দিলেন। আরো ভালোভাবে যদি লক্ষ্য করেন, সেই বয়স শুরু থেকে এ পর্যন্ত যেদিন থেকে আপনি কথা বলতে শিখেছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কথা বলেই যাচ্ছেন। আপনার পেটে তো আর কথার কোনো গোডাউন নাই, যেখান থেকে একটি করে কথা বলেন আর মুখ দিয়ে সেটা বের হয়, এরকম আছে না? কথাগুলো কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয়? আপনি যেমন মানুষ, ওই বোবা মানুষটাও মানুষ, কিন্তু তার মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বের করে নাই, আপনার মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বের করেছেন। আবার যদি লক্ষ্য করেন, কিছু মানুষ এমন আছে যাদের জিভটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোতলা বানিয়ে দিয়েছেন, কথা বলতে গেলে বারবার বেঁধে যায়, কথাটাকে সঠিকভাবে বলতে পারে না, কথা বলতে অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেও পারতেন আমাদের কেমন করতে, কিন্তু করেন নাই। সম্মানিত হাজিরিন, ওই তোতলা মানুষের দিকে যদি লক্ষ্য করেন, তার কথা বলতে কত কষ্ট হয়, কিন্তু বাইরের থেকে দেখলে বোঝা যায় না এই লোকটা আসলে অসুস্থ। তোতলা বোঝা যায় নাকি? বোঝার কোনো সুযোগ নাই। একই রকম সেম কোয়ালিটির মানুষ, সব একই দেখতে, একজনকে আল্লাহ বোবা বানিয়েছেন, আরেকজনকে আল্লাহ তোতলা বানিয়ে দিয়েছেন, আরেকজনকে আল্লাহ সুস্পষ্ট বানিয়ে দিয়েছেন। এত বড় নিয়ামত আল্লাহ পাক দিলেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই। শুধু মুখ দিছে কি, সেই মুখ দিয়ে
কথার কত অপব্যবহার আছে সেগুলো সব আমরা করতেছি। মুখ দিয়ে কথা বলতে গেলে গালি ছাড়া কথা বের হয় না, অথচ বোবার মতো যদি আপনাকেও করে দিতেন, লক্ষ্যবার চেষ্টা করলে ওই মুখ দিয়ে আর কথা বলতে পারতেন না, গালি দেওয়া তো দূরে থাক। আপনি যে মুখটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যে কথা বলার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, সেই জন্য শুকরিয়া তো আদায় করেন নাই, বরং সেই মুখটা দিয়ে, সেই কথা দিয়ে যত প্রকারের খারাপ কথা আছে আপনি সেটা বলেন। যত প্রকারের খারাপ কথা আছে, যত প্রকারের গালাগালি আছে, ডাকতে গেলেই মানুষে আশ্চর্য হয়ে যায়। স্বাভাবিক একটা মানুষের সুন্দর নাম আছে, নাম না জানা না থাকলে ভাই শোনেন এত সুন্দর একটা ডাক আছে, তা না বলে বিভিন্ন ভাষায় গালি দিয়ে ডাকে আর সেও খুশি হয়। আমি আশ্চর্য হয়ে যাই। গালি যখন দেয় একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন গালিটা আসলে আপনাকে দেয় না, গালিটা দেয় আপনার মা অথবা বাবাকে। যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন গালি দেওয়া হয়, গালি শুধু আমাকে দেওয়া হয় না, আমার বাপ এবং মাকে দেওয়া হয়। তাহলে আপনি কেমন সন্তান হয়েছেন? আপনার একজন বন্ধু আপনাকে গালি দিয়ে ডাকলো, আপনার মাকে গালি দিল, আর আপনি হাসতে হাসতে তার কাছে গিয়ে সালাম দেন। কত বড় ব্যাপক এই সমস্ত ভাইয়া, গালি ছাড়া কথা যেন বলতে জানে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষকে কথা বলার শক্তি দেয় নাই, কত মানুষকে তোতলা বানিয়ে দিয়েছেন। তারাও চাইতো আমাদের মতো কথা বলতে, কিন্তু আল্লাহ পাক তাদের সেই শক্তি দেয় নাই। আবার যদি কণ্ঠের দিকে লক্ষ্য করেন, এই যে আমি কথাগুলো বলতেছি আমার ভেতর থেকে আসতেছে না, ভেতর থেকে সামান্য হাওয়া আসতেছে, আর কণ্ঠনালীর কয়েকটা কারণে, কয়েকটা বাটন টেপার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কণ্ঠ দিয়ে কথা বের করে দিচ্ছে। আমার পেট থেকে তো আমি আর দড়ি দিয়ে কথা একটা একটা করে টেনে আনতেছি না, এরকম না। বাঁশি দেখছেন আপনারা, এই বাঁশিতে ফু দেওয়ার পরে কয়েকটা ছিদ্র থাকে, ছিদ্রতে চাপ দিলেই পরে সুর বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আমাদের কণ্ঠটাকে সেট করেছেন। আমাদের কণ্ঠ ভিতর থেকে লাংসের মাধ্যমে একটা হাওয়া প্রবাহিত করে, আর এই হাওয়া প্রবাহিত করার কারণে কণ্ঠনালী এবং জিহ্বা একে কিছু তাল দেওয়ার করার কারণে আমাদের মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ বের করে দেয়। আর সেই শব্দটাকে আমরা কত খারাপ পর্যায়ে নিয়ে গেছি, যেটা বললাম গালি ছাড়া কথা বলতেই জানি না। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের কথা বলে গুরুত্ব দিয়ে বলেছেন, মানুষ যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম, এই দুইটা জিনিসের হেফাজত করার কারণে ওই লোকটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। মাত্র দুইটা জিনিস। এক নম্বর হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, গাল, মুখ। এই মুখ কত খারাপ ভাবে ব্যবহার করা হয়। মানুষ যদি খারাপ কথা না বলে, মুখটা দিয়ে ভালো কথা বলে, আর এই কথা বলার কারণে মুখটাকে পবিত্র রাখে, খারাপ কথা না বলে মুখের হেফাজত করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাসূল ঘোষণা দিচ্ছি ওই লোকটাকে নিয়ে আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব। দুই নাম্বার হলো দুই উরুর মধ্যবর্তী স্থান, লজ্জাস্থান। এই লজ্জাস্থানের হেফাজত যদি কোনো মানুষ করে, কোনো মুসলমান করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলাম ওই ব্যক্তিকে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। কত কঠিন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলতে শিক্ষা দিয়েছি। এই মানুষের মধ্যে কত মানুষ কথা বলতে জানে না, আর আমরা কথা বলতে জেনেও সেই মুখটাকে কত খারাপভাবে ব্যবহার করতেছি। মানুষের নামে গীবত করি, মানুষের খারাপ কথাগুলোকে বলি, ভালো কথাগুলো বললে বলে ও তো সবাই করে, এরকম ধরনের কথা।
সম্মানিত হাজিরিন, এতক্ষণ ধরে যে কথাটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর একটা মুখ দিলেন, মুখের ব্যবস্থা করে দিলেন, কথা বলার শক্তি দিলেন, যে কথা বলার শক্তি পৃথিবীতে আর কোনো প্রাণীর আল্লাহ পাক দেয় নাই। দিছে আর কারো? গরু চাইলে কথা বলতে পারবে। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমিও মানুষ, আপনারাও মানুষ। আজ পর্যন্ত দেখছেন নাকি একটা গরু কথা বলে আর বাকি সব গরু তার বসে বসে শোনে? এরকম শোনে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা আমাদের দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামতবান, কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। শুধু তাই নাই, এই সূরা রহমানের প্রায় প্রত্যেকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের কথাকে তুলে ধরেছেন, মানুষকে জানিয়ে জানিয়ে দিচ্ছেন। একটার পরে একটা নিয়ামতের কথা আল্লাহ পাক বলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, আমি চাঁদ এবং সূর্যকে তৈরি করলাম। যদি তোমরা প্রশ্ন করতে চাও চাঁদ এবং সূর্যকে কি কারণে তৈরি করা হয়েছে, তাহলে যদি ভালো করে লক্ষ্য করো দেখবা চাঁদ এবং সূর্য তৈরি করার সব থেকে বড় এবং অন্যতম কারণ হলো তোমাদের হিসাব করবেন কি দিয়ে? চন্দ্র এবং সূর্য দিয়ে আপনাকে হিসাব করতে হবে। ভালো করে বুঝেন, দিন যদি না হইতো, রাত যদি না হইতো, তারিখ কি পরিবর্তন হতো? আজকে মনে করেন 29 তারিখ, আগামীকাল যে 30 তারিখ, এইটা পরিবর্তন হবে কেমনে? আজকের সূর্য ডুবে যাবে, রাত্রে চাঁদ উঠবে 29 তারিখ, পরের দিন সকালে আবার সূর্য উঠবে, পরের দিন আবার ডুবে যাবে, পরের দিন কি হবে? 1 তারিখ। এরকম ভাবে এই যে তারিখ পরিবর্তন, সময় পরিবর্তন, এই পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন চাঁদ এবং সূর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ! যদি এই চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করা না হতো, তাহলে আপনি বয়স কেমনে গণনা করতেন? আপনার সময় কেমনে গণনা করতেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কেন আদায় করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আপনাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। শুধু তাই নাই, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছ এবং বৃক্ষ, তৃণলতা, গাছ এবং তার পাতা, এই সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, আর তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেজদা দেয়। গাছ আল্লাহকে সেজদা দেয়। সেজদা দেওয়ার মানে মাটিতে ঠুকে, এটা শুধু সেজদা নয়। সেজদা মানে জিকির করা, সেজদা মানে সম্মান করা, সেজদা মানে মেনে নেওয়া। গাছকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, যেখানেই তুমি হবা ওখানেই তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার নড়ার ক্ষমতা নাই। বলেন তো গাছ কি নড়তে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ওর ক্ষমতা ওই পর্যন্তই সীমাবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন, গাছ তোমাকে যেখানে হতে হবে মৃত্যু পর্যন্ত তুমি সেখান থেকে নড়তে পারবে না। এই গাছ কিন্তু তার কথা মেনে নিয়েছে। গাছ আল্লাহ রাব্বুল আলামিনের সেজদায় অবনত হয়ে আছে। গাছের দিকে যদি আরো ভালোভাবে লক্ষ্য করেন, এই পৃথিবীতে যদি কোনো গাছ না থাকে মানুষও বাঁচবে? মানুষও কিন্তু বাঁচবে না, কারণ গাছ থেকেই অক্সিজেন গ্রহণ করে আবার কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিয়ে গাছ আবার ওই কার্বন ডাই অক্সাইডকে রিসাইকেল করে আমাদের অক্সিজেন রূপে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিসকে স্থাপন করে দিয়েছি, সেই জিনিসটার নাম হলো মাপ যন্ত্র। মেপে নিতে হবে। এর পরবর্তী আয়াতটা বুঝলে আমরা এটা বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, আমি মিজান
মিজান এই জন্য তৈরি করেছি, দাড়ি পাল্লা এই জন্য তৈরি করেছি যাতে মানুষগুলো সীমা লঙ্ঘন না করে। চিন্তা করেন, মনে করেন আপনার কাছে একটা বস্তা দেওয়া হলো, ওই বস্তার মধ্যে সাপোজ 50 কেজি চিংড়ি মাছ রয়েছে। এখন বলা হলো এখানে 50 কেজি চিংড়ি মাছ আমি মেপে দিয়েছি, তুমি সেভাবেই লোকের কাছে উঠাই দিবা। এখন বাজারে যাওয়ার সময় যদি মাথায় একটু খারাপ চিন্তা আসে যে না এখান থেকে 10 কেজি আমি বিক্রি করে দেব, বলেন তো করতে পারবেন নাকি? কারণ আমার বাড়ির থেকে হিসাব দিয়ে দিয়েছে 50 কেজি চিংড়ি মাছ আমার দিচ্ছে, দাড়ি পাল্লা দিয়ে মেপে দিয়েছে যে 50 কেজি চিংড়ি মাছ তোমারে দিলাম, এটা তুমি বাজারে যেয়ে বিক্রি করবা। এখন বাজার থেকে যে স্লিপ আমাকে দেবে, এই স্লিপে যদি 50 কেজি লেখা না থাকে, 40 কেজি লেখা থাকে, বাড়িতে আসার পরে বাপরে এবার হিসাব দেবো কেমন, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলছেন, আমি মিজান প্রতিষ্ঠিত করেছি, দাড়ি পাল্লা প্রতিষ্ঠিত করে মানুষকে জানিয়ে দিয়েছি কিয়ামত দিবসে তোমাদের আমল নামাকে মাফ করা হবে। খবরদার খবরদার, ওই দিন যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় আর সওয়াবের পাল্লা কম হয়ে যায়, হালকা হয়ে যায়, তাহলে তোমাদের জন্য ক্ষতি আছে। এত কিছু জানার পরেও, জানা সত্ত্বেও মানুষ যেন সীমা লঙ্ঘন না করে, খারাপ কাজের দিকে না যায়, বরং আমলটাকে বাড়ানোর চেষ্টা করে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায়ের দণ্ড দাড়ি পাল্লা সেট করেছে, যে মানুষ জানবে যে আমাদের তো একদিন হিসাব দিতে হবে। সেই দিন আমার যদি সওয়াবের পাল্লা ভারী হয় তাহলে আমার জন্য সুখের খবর, আর যদি ভালো না হয়, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমার জন্য জাহান্নাম রয়েছে। এই যে ভয়, এই ভয় থাকার কারণে মানুষ সীমা লঙ্ঘন করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দাড়ি এবং পাল্লাকে আমি এই জন্য তৈরি করছি, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, যাতে তারা সীমা লঙ্ঘন না করে। দাড়ি পাল্লার কথা বলার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দরভাবে বলে দিচ্ছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সুবিচার প্রতিষ্ঠিত করার সঙ্গে সঙ্গে, দাড়ি পাল্লাই এই যে প্রতিষ্ঠিত করার সঙ্গে সঙ্গে তোমরা এটাও মেনে নিও, তোমাদের দুনিয়ায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাপে কোনোদিন কম বেশি করবা না। মাপে কম বেশি করা এটা যে কত বড় গুনাহ, এটা কেমনে বুঝাবো ভাই? যতটুকু আপনি ফাঁকি দিয়ে নেবেন, মনে করেন দুনিয়ার জমিনে আপনি কোনো একজন মানুষের 1 বস্তা ধান ফাঁকি দিয়ে নিয়েছেন, কিয়ামতের দিন ওর 70 গুণ 70 বস্তা ধান আপনার পিঠের মধ্যে উঠিয়ে দেওয়া হবে, এবার বহন করো। সেদিন আপনারা বেশি করে দেবে। আজকে যে একবারে নিছেন না, কম নিছেন, কালকে এর পরবর্তী সময়ে কিয়ামতের দিন এটাকে 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক আপনার ঘাড়ে উঠিয়ে দেবে। যাও এবার তুমি এটা বহন করো, এটা তোমার জন্য প্রাপ্য। 1 বিঘা জমি কারোর ফাঁকি দিলেন, কিয়ামতের দিন এরকম 70 বিঘা জমি আপনার ঘাড়ের উপরে উঠিয়ে দেওয়া হবে। যাও এবার তুমি বহন করে এই জমিগুলো। সেদিন আপনার অবস্থাটা কি হবে? এই জন্য সম্মানিত হাজিরিন, পায়ে ধরে বলে যাই, মা বাবা মারা যাওয়ার পরে ভাই যতটুকু পাবে, বোন যতটুকু পাবে, প্রত্যেকের জমিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সমানভাবে সবাইকে ভাগ করে দিবে। যদি না দেন আপনার খবর আছে জায়গা মতো। শুধু নামাজ কালাম পড়লেই, হজ করলেই, রোজা করলেই আপনি জান্নাতে যাবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। যদি আপনি হক নষ্ট করেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। এমনকি আমার যে বান্দা আমার সাথে শিরক স্থাপন করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে শিরকের গুনাহ মাফ করে দেব। কিন্তু যে ব্যক্তি মানুষের হক নষ্ট করছে, এই হক নষ্টের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে পারবো না, যতক্ষণ না যার হক নষ্ট হয়েছে সে ক্ষমা না করবে। আমার হক নষ্ট হয়েছে, আমি যতক্ষণ না ক্ষমা করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহকে মাফ করবেন না, করবেন না, করবেন না। খুব সাবধান।
দুনিয়ার জমিনে চলা খুব সাবধান। সম্মানিত হাজিরিন, সবাইকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেন। কথা বলার ক্ষেত্রে যাই হোক, সময় আজকে শেষ। মূল আলোচনার বিষয় যেটা, শুধুমাত্র একটা আয়াত দিয়ে প্রায় সময়টা শেষ হয়ে গেল। আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা দেওয়া কথা দিয়ে যেন আমাদের মুখ দিয়ে গালি না বের হয়, অপর এক ভাইকে যেন রোহিঙ্গা বলে ডাক না দিই, অপর এক ভাইকে যেন গালি বলে ডাক না দিই। তার তো সুন্দর একটা নাম রয়েছে, তার নাম ধরেই আমরা ডাকি। নাম ধরে যদি না ডাকতে পারেন, বয়সের বড় ভাই বলে ডাক দেন, চাচা বলে ডাক দেন, মুরব্বী বলে ডাক দেন। গালি দিয়ে ডাক কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।